আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপল এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে গেলাম। তো আসলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ানের আমি ম্যাথমেটিক্যাল বা প্রমাণ ভিত্তিক যে টপিকগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করছি। এখন আমার সাজেশনের ভিত্তিতে আরো কিছু থিওরি কোশ্চেন আছে যেগুলো আসলে এই স্বল্প সময়ে আলোচনা সবগুলো করা সম্ভব না। তবুও আপনাদের উপকারের স্বার্থে বা আপনাদের স্বার্থে আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব থিওরি কোশ্চেনগুলা। আসি সর্বপ্রথম আমাদের তৃতীয় অধ্যায় থেকে একটা থিওরি কোশ্চেন আছে, সেটা হলো এডি কারেন্ট ড্যাম্পিং। আমরা এডি কারেন্ট ড্যাম্পিং নিয়ে একটু আলোচনা করব। আগে আমাদের বুঝতে হবে যে ড্যাম্পিং জিনিসটা কি। ড্যাম্পিং জিনিসটা হলো কোনো গতিশীল বস্তুরে স্থির করার জন্য, দ্রুত স্থির করার জন্য যে বল প্রদান করা হয় এইটা হলো ড্যাম্পিং। এখন আপনি মনে করেন একটা মিটার পরিমাপ করতেছেন, মিটার দ্বারা আপনি কোনো একটা মিটার দ্বারা কারেন্ট পরিমাপ করতেছেন। এখন এই যে মিটার যে পার্টটা দিতেছে, যখন দ্রুত পার্টটা দিবে তখন দেখবেন যে মিটারটা আসলে নির্দিষ্ট স্থানে স্থির হইতে গিয়ে এইভাবে একটা দোলনের সৃষ্টি করে, কম্পনের সৃষ্টি করে। কম্পন এই যে এভাবে মিটারের পার্টটা ও সরাসরি স্থির না হয়ে এভাবে কম্পনের সৃষ্টি করবে। কিছু কিছু মিটারে দেখবেন, পুরাতন মিটার যে আছে ওই মিটারগুলোনে, তো ওই মিটারগুলো লক্ষ্য করলে দেখবেন যে মিটারটা যখন পার্ট দিবে তখন নির্দিষ্ট স্থানে সরাসরি না থাইমা কিছু একটা কম্পনের সৃষ্টি করে, অনেকক্ষণ পর থামে। মানে আপনার বুঝতে হবে যে ওই মিটারের ড্যাম্পিং সিস্টেমটা নষ্ট আছে। তাহলে এই যে কোনো একটা কম্পন সৃষ্টি করলে এই কম্পন থেকে ওরে দ্রুত স্থির করার জন্য আমরা যে বল প্রদান করি এইটারে আমরা বলি ড্যাম্পিং। অর্থাৎ কোনো কম্পনশীল বস্তুকে দ্রুত স্থির করার জন্য যে বল প্রদান করা হয় তাকে ড্যাম্পিং বলে। কোনো কম্পনশীল বস্তুকে দ্রুত স্থির করার জন্য যে বল প্রদান করা হয় তাকে ড্যাম্পিং বলে। এই ড্যাম্পিংটা আসলে অনেক প্রকার হয়, তার ভিতরে খুব বেশি গুরুত্বপূর্ণ হলো এডি কারেন্ট ড্যাম্পিং। আমি সাজেশনে 3টা ড্যাম্পিং এর কথা বলছি, তার ভিতরে এডি কারেন্ট ড্যাম্পিং আসার চান্স খুবই বেশি। আমরা এডি কারেন্ট ড্যাম্পিং এর এই চিত্রটা অঙ্কন করছি। চিত্রটা অঙ্কন করার ফলে আমরা একটু দেখি যে আসলে এখানে কাহিনীটা কি করা হয়েছে। দেখেন এইখানে আমরা কি করব, এইখানে একটা মেটাল ফর্মার মানে এই একটা লোহার একটা দ্বন্দ্ব বা লোহার একটা জিনিস এখানে রাখা আছে। এখন এই লোহার জিনিসের সাথে এইখানে আমি কাঁটাটারে বাঁধলাম, মনে করলাম মিটারের যে পার্ট দেবে সেই কাঁটাটা এই। এখন আমাদের বলা আছে এই অ্যারো চিহ্ন দেয়া আছে, মানে কাঁটাটা এই দিকে ঘুরবে। দেখেন ব্যাপারটা, কাঁটাটা এই দিকে ঘুরবে। এখন এই কাঁটাটা কিন্তু লোহার সাথে ফিক্সড করা। লোহার সাথে যদি ফিক্সড করা হয়, কাঁটা যদি ঘুরে লোহাটা ওইটার সাথে সাথে ঘুরবে না? একটা সহজ কথা না? কাঁটাটা এই লোহার সাথে ফিক্সড করা আছে, কাঁটা ঘুরলে এই লোহাও এইটার সাথে ঘুরবে। কাঁটা এই দিকে ঘুরলে লোহা এই দিকে ঘুরবে, কাঁটা এই দিকে ঘুরলে লোহা এই দিকে ঘুরবে। এখন দেখেন আমাদের এইখানে এই যে মেটালটার দুই পাশে চুম্বক পদার্থ রাখা আছে। চুম্বক পদার্থ রাখা আছে, একটা হলো সাউথ আর একটা হলো নর্থ। চুম্বক পদার্থের দুইটা দিক রাখা আছে, অর্থাৎ দুইটা মেরু রাখা আছে, সাউথ মেরু এবং নর্থ মেরু, দক্ষিণ এবং উত্তর মেরু। এখন এই যে চুম্বক পদার্থের এখান থেকে যখন এই যে লোহা বা মেটালটা যখন মুভ করবে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই মেটালটা যখন মুভ করবে তখন এই লোহাটা যখন এই পাশ থেকে এই পাশে মুভ করবে, এই লোহাটাও কিন্তু এই পাশ থেকে এই পাশে মুভ করতেছে। ক্লিয়ার? তার মানে এইখানে কিন্তু একটা চুম্বকের উপর এই লোহার একটা আকর্ষণ বল কাজ করতেছে, এই পাশের চুম্বকের উপর এই লোহার একটা আকর্ষণ বল কাজ করতেছে। ফলে কিন্তু চুম্বকের যে ফ্লাক্সের পরিমাণ বা আকর্ষণ বল, যেটারে আমরা বলি চুম্বক বলরেখা, ওই বলরেখার কিন্তু একটা পরিবর্তন এখানে হবে।
কারণ এর আকর্ষণ করতেছে। এখানে লোহা না থাকলে তো এখানে কোনো আকর্ষণের কোনো অস্তিত্বই পাবেন না। লোহা আছে বিধায় একটা আকর্ষণের একটা অস্তিত্ব কিন্তু আসবে এখানে। এই যে আকর্ষণ করতে চাচ্ছে, এইটার ফলে এইখানে একটা এবং এইখানে একটা বলের সৃষ্টি হবে, বল, চুম্বকীয় বলের সৃষ্টি হবে। এখন যখন এইখানে বলরেখার পরিবর্তন হইলো, চুম্বক বলরেখার যখন পরিবর্তন হইলো, যখন এখানে চুম্বকীয় ফ্লাক্সের পরিবর্তন হইল, তখন এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে, যেটাকে আমরা বলি এডি কারেন্ট। কারণ আমরা জানি ফ্যারাডের সূত্র অনুযায়ী যখন চুম্বকীয় বলরেখার অর্থাৎ চুম্বকের আকর্ষণের পরিমাণ যখন পরিবর্তন হবে, আগের তুলনায় কম বা বেশি হবে, তখনই ওইখানে একটা ইএমএফ উৎপন্ন হবে, ওখানেই একটা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টটাই মূলত এডি কারেন্ট বলি। এখন এই এডি কারেন্ট প্রবাহের ফলে এই চুম্বকের চারপাশে একটা বিপরীতধর্মী বলের সৃষ্টি হবে। কি রকমের? কারণ চুম্বক পদার্থের যদি পরিবর্তন হয়, তাহলে চুম্বক পদার্থ আরেকটা এইখানে কারেন্ট প্রবাহ হইলে, যখন চুম্বক পদার্থের ভিতর থেকে কারেন্ট প্রবাহ হয়, তখন ওইখানে আরেকটা বলের সৃষ্টি হয়। এখন এই বলটা হবে কি রকমের, এইটা একটু বোঝার বিষয় যে এই বলটা হবে কি রকমের। এই বলটা হবে সবসময় এই যে মেটালটা যেই দিকে ঘুরবে ওইটার বিপরীতমুখী বল। অর্থাৎ মেটালটা এই দিকে ঘুরলে বলটা হবে এই দিকের, মেটালটা এই দিকে ঘুরতে চাবে, বলটা এই দিক থেকে আসবে। তার মানে কি, মেটাল যেই দিকে ঘুরতে চাইতেছে, বল যদি এইটার বিপরীত দিকে যদি একটা বল আসে, আমার মেটালটা তো এইভাবে ঘুরতে চাইতেছে, এটার বিপরীতমুখী বল কোনটা? এইটা না? তাহলে একটা পর্যায়ে আইসা কিন্তু আমার মেটালটা এইদিকে না যাইতে পারে, কারণ এই দিক থেকে তো আরেকটা বল আসতেছে, ফলে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে মেটালের কাঁটাটা কিন্তু স্থির হবে। বুঝছেন? এই কথাটুকু আপনি যদি ভালো করে বুঝিয়ে লিখতে পারেন, তাইলেই আপনার এডি কারেন্ট ড্যাম্পিং শেষ। আমরা একটু আলোচনা করি। বলা আছে সব থেকে কার্যকরী ড্যাম্পিং হলো এডি কারেন্ট ড্যাম্পিং। কাটার কম্পনকে, এই যে কাটার যে কম্পন করবে একটা নির্দিষ্ট স্থানে যাইয়া যে কাঁপবে, ওই কম্পনকে দ্রুত থামানোর জন্য এই এডি কারেন্ট ড্যাম্পিং ব্যবহার করা হয়, বা এই ড্যাম্পিংটা ব্যবহার করা হয়। এখানে মেটাল পদার্থের সাথে মিটারের কাঁটাকে স্থাপন করা হয়, মেটালের সাথে মিটারের কাঁটাটাকে স্থাপন করা হয়েছে। কাঁটা নড়লে মেটালটিও নড়ে, অর্থাৎ কাঁটা এই দিকে যখন যাবে মেটালটাও এইদিকে যাবে, সেটা বোঝানো হয়েছে। মেটালের দুই পাশে চুম্বক পদার্থ থাকায় মেটাল মুভ করলে সিস্টেমের ভিতর একটা এডি কারেন্ট প্রবাহিত হয়। মেটালের পদার্থের দুই পাশে চুম্বক পদার্থ থাকায় মেটাল যখন মুভ করবে তখন এইখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, যেটাকে আমরা এডি কারেন্ট বলি। এখন এই এডি কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্ট একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই যে এডি কারেন্টটা প্রবাহিত হইলো, এই মেটালটা নড়ার ফলে যে এখানে একটা এডি কারেন্ট প্রবাহিত হইলো, এই এডি কারেন্ট একটা চুম্বক পদার্থের সৃষ্টি করবে। এই চুম্বকীয় বলটি কাঁটা যেদিকে ঘোরে, অর্থাৎ এই যে চুম্বক পদার্থের সৃষ্টি করলে, এই চুম্বকের প্রত্যেকটা চুম্বকের ভিতরেই তো একটা বল আছে। তাহলে এই যে চুম্বক পদার্থ সৃষ্টি করলো, এই যে চুম্বকীয় বল যে সৃষ্টি করলো, এই বলটা সবসময় হবে, এই চুম্বকীয় বলটা হবে কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকের শক্তি প্রদান করে। এই চুম্বকীয় বলটা কাঁটা যেই দিকে ঘুরবে, এই দিকে ঘুরলে এটার বিপরীত দিকে শক্তিটা প্রদান করা হবে। এই কথাটা বোঝানো হয়েছে। এই চুম্বকীয় বলটি কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে শক্তি প্রদান করে, ফলে মিটারের কাঁটার গতি কমিয়ে নির্দিষ্ট মানে মিটারকে স্থির করে। মিটারের গতি অর্থাৎ হঠাৎ করে গতিশীল হইলে ওরে কি করলো, এই দিক থেকে একটা বিপরীতমুখী বল আইসা তারপরে ওরে নির্দিষ্ট স্থানে স্থির করে দিল। এই কথাটাই বোঝানো হয়েছে যে বিপরীত দিকের বলটা ওই কাটারের মিটারের গতিরে, মিটারের কাটার যে গতিটা ওইটারে দ্রুত স্থির করে তারপরে একটা নির্দিষ্ট মানে স্থির করা হয়, নির্দিষ্ট মানে থামানো হয়। তারপর আমরা বলতে পারি যে এইখানে মিটারের মান বা কারেন্ট প্রবাহের মান এত আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।